আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, লম্বা সময় আমরা জাকাতের আলোচনা শেষ করার পরে আজকে গুরুত্বপূর্ণ আরও একটি আমলের কথা আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, দিন প্রচারের উদ্দেশ্যে বন্ধুদের নিকট শেয়ার করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে শবে কদর আমরা অবশ্যই তালাশ করব। বিগত একটি দিন আমাদের থেকে বিদায় হয়ে গেছে, 21 রমাদানের রাত। সামনে আরও আসছে, সামনে 23, 25, 27, 29, সেগুলো আমরা খুব খেয়াল রাখবো। তবে শেষ দশকে রমাদানের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক আমল আছে, সেটা হলো সাদকাতুল ফিতির। সাদকাতুল ফিতির অর্থাৎ সাদাকা মানে হলো এমন একটি দান যেটা রমাদানের শেষ দিকে অর্থাৎ রোজাদার তার এই সাদাকাটা আদায় করবে। আবশ্যকীয় একটা সাদাকা, একটা বাধ্যতামূলক আমল, সেটা হলো সাদকাতুল ফিতির। এই সাদকাতুল ফিতির জাকাত আসে হলো সম্পদের উপরে, সম্পদ, নির্ধারিত সম্পদ, সময়, শর্ত, অনেক কিছু। কিন্তু সদকাতুল ফিতির হলো, আর সদকাতুল ফিতিরটা হলো ব্যক্তির উপরে। যেই ঈদের দিন সবে সাদিকের আগেও জন্মগ্রহণ করেছে তারও সদকাতুল ফিতির দিতে হবে, কিন্তু সবে সাদিকের পরে জন্মগ্রহণ করলে আর সদকাতুল ফিতির দেওয়া লাগবে না। তো আবশ্যকীয় একটা আমল, এটা দিতেই হবে। কারণ নবীজি বলেছেন, তোমরা ঈদগাহে যাওয়ার আগেই তোমরা তোমাদের সদকাতুল ফিতির আদায় করো। উদ্দেশ্য কি? সদকায়ে ফিতিরের উদ্দেশ্য গরিব যেন ঈদগাহে ধনী এবং গরিবের সমতা বজায় রাখে, ঈদগাহে আনন্দের সাথে যেতে পারে, যেন গরিবের মুখ গোমরা, গরিবের দারিদ্রতার প্রকাশ যেন তার ঈদগাহে না প্রকাশ পায়। ধনী নতুন পোশাক, উত্তম পোশাক পরে যাবে, আর দরিদ্ররা চিরাফাটা আর পুরাতন কাপড় নিয়ে যেন ঈদগাহে না যায়। এই জন্যে সাদকাতুল ফিতিরটা ঈদগাহে যাওয়ার আগে পরিশোধ করা। কতটুকু আদায় করবো? নিম্ন হারে না উচ্চ হারে? সাদকাতুল ফিতিরের উদ্দেশ্য যেহেতু গরিবকে একটু খেয়াল রাখা, তার ঈদের যে আমেজটা, আর ঈদের পোশাকের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা নিম্নটা না পারলে মধ্যম অথবা উচ্চটার ক্ষেত্রে খুব খেয়াল রাখবো। আমরা দুনিয়ার সব ক্ষেত্রে উচ্চটা খেয়াল রাখি, আর দানের ক্ষেত্রে আমরা নিম্নটাকে খেয়াল রাখবো না। আর সাদকায়ে ফিতিরের দ্বারা আপনার কি ফায়দা? সাদকা অর্থাৎ রোজার যদি কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তাআলা এটার মাধ্যমে আপনার রোজার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। সাদকাতুল ফিতির যাদের ওয়াজিব পরিশোধ করার তৌফিক দান করেন।